গ্রামে গৌরব ভবনে আয়োজন হয়েছে নিগমকল্পতরুপরিত সুগমখোদ্গীত অমৃতম হরিকথা ভগবত কথা নদেশ নরধনের পক্ষে ভগবানের অপ্রাকৃতিক কথা সাধনে একেবারেই অসম্ভব। সেহাতে বিন্দুমাত্র সম্ভব না। তবে আমাদের খাদ্যপাত পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাদিস নিকৃষ্ট নারধনে শিখা গুরুপদ পদ্ম শ্রীরাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল শ্রী 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 108 মহন্ত বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রী শ্রী মুরারি মোহন দাস মহারাজ উভয়ের আতুল চরণের অবৈতুকি কৃপা ও সত্যের সম্বল করে আপনাদের চরণ ধুলোর আশীর্বাদ মাথায় অল্প একটু সময় হরিকথা আস্বাদনের প্রয়াস। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বাবা, আমি নিকৃষ্ট নরধম অধরে মানবকুলে জন্মগ্রহণ করে সব থেকে এই পৃথিবীতে এসে আমি হেরে গেলাম। মানব জীবনে দুটি কর্তব্য। একটি কর্তব্য সংসার ধর্মকে পালন করা, আরেকটি কর্তব্য সেটা হচ্ছে অবশ্য কর্তব্য। কেউ যদি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে মায়ার হাত থেকে কেউ যদি রক্ষা পেতে চাও, মায়া থেকে যদি তুমি ভগবত ধামে যেতে চাও, তাহলে সাধুগুরু বৈষ্ণবে দণ্ডবাদ প্রণীত করে সকলের চরণে দীনতা স্বীকার করে সকলের উচ্চাসনে বসাইয়ে নিজেকে টেনের মতো থাকে। পারি না, পারলাম। মহাপুরুষ শ্রীকাষ্ট সুরেকে তিনাদপি শুনিচনান্তরে রইবা সহিষ্ণু অমানন্য মানতে নয় কীর্তনীয় সদা। ঘাসের পরে তুমি পা দিলে, চরণ দিলে, একটু পরেই দেখবে ঘাসগুলো মাথা উঁচু করে যাচ্ছে। তোমার মাথায় যদি কেউ আঘাত করে, পদদলিত করে, ঘাস বা তৃণ উঁচু করলো, তুমি কখনো মাথা উঁচু করবে। তাই যদি করো তাহলে মায়ের বন্ধন থেকে মুক্ত হবে। আজ আমাদের মাঝে আমার বাবা কোটি কোটি জন্মে সৌভাগ্যভাবে এমন মহাত্মাদের দর্শন, আজ সেই মহাত্মা আমাদের মাঝে এসেছেন। এটা আমাদের পরামর্শ, এটা সবই আমাদের মানব জন্ম দিয়ে সাধু সেবা, সাধু দর্শন, সাধু মর্যাদা রক্ষা করা, এটা আমাদের অবশ্য কর্তব্য। বাবাকে রেখে ওইখানে নিচে বসিয়ে আমার এই মুখে পাপ মুখে হরিকথা বলা উচিত হবে? আমার মহাত্মাকে নিচে বসিয়ে আমার মনে হয় আমি আজকেই হেরে গেলাম। বাবাকে কোনোদিন আমি নিচে রেখে বলবো আমি উচ্চাসনে বসি। আজকে আমি বাবাকে ধন্যবাদ প্রণীত করি। অল্প একটু গৌর কথা সাধন। পৃথিবীতে আমরা অনেক ধন রত্ন, টাকা পয়সা, জায়গা জমি সবকিছু আমাদের উৎসাহ আছে, ব্যাংক ব্যালেন্স টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু এই সম্পদ কেউ কখনো নিয়ে যেতে পারে। তবে যদি কেউ নিতে পারে কোনো সম্পদ,
সেই সম্পদটা আছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে, ভগবান বলেছেন আমার ভক্ত ব্যভিচারী হলো, আমার ভক্তির ভক্ত কখনো ব্যভিচারী এমন মহাত্মার এই দর্শন করে আপনি যদি, আমি যদি সাধুর চরণে মাথাটা দেয়, তাহলে সাধু আর কিছু না বললো, বলিবে তোমার কৃষ্ণ পদের মধ্যে। এই যে কৃষ্ণ পদের মধ্যে হোক, সাধু বলবেন। ভগবান বলেছেন আমার বাক্য ব্যর্থ হলো, সাধুর বাক্য কখনো ব্যর্থ হবে না। আজ হোক কাল হোক, এবছর না হয় কয়েক বছর হোক, এ জন্মে না হয় পরজন্ম হোক, সাধু যে বললেন তোমার কৃষ্ণ পদের মধ্যে হবেই, যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে গৌর গোবিন্দের সেবার একটু আগে আমরা শুনছিলাম অনারপিত চরিত করুণায় অবতীর্ণ কাল সমর্পিত নাথ জগদর্শন অভক্তি শ্রেয় হরি পরাট সুন্দর গতি কদম্ব সংগীতা সদা হৃদয় সুন্দর সুরত বর্ষচি। করুণার সাথে আমার ভগবান গৌর সুন্দর কত অদ্বৈতের হুঙ্কার চলছে। ভগবানের এই যুগে আসবার কথা না, এটা কোনো বিধান না। আমার অদ্বৈত কোনো চিন্তা করে চৈতন্য চরিত্র লোক গতি দেখি অদ্বৈত করুণা হৃদয় বিচার করিছে জীবের কইছে হিত হয়। অনাদিকাল জীব কৃষ্ণ বহির্মুখ, এই কৃষ্ণ বহির্মুখে যদি তাদের বদনে হরিনাম কীর্তন করা যায়, কৃষ্ণ নাম কীর্তন করানো যায়, তবেই জীবের গতি হবে, তবেই সেই মোহমায়ের বন্ধন মুক্ত। কিন্তু জীবের মুখে কৃষ্ণ নাম কীর্তন করাতে হলে তো ভগবানেরই প্রয়োজন। আপনি আচরে ধর্ম জীবকে না শেখালে কেউ তো করিবে না। তখন উনি চিন্তা করলেন কৃষ্ণ বশ করিব আমি কোন আরাধনে, বিচার করিতে আর শ্লোক আইছে। একটা বিচার করছেন এই ভগবান যদি সেই কৃষ্ণ কীর্তন করে, আপনি আচরে যদি জীবকে শেখান, তবে জীবের মুক্তি হবে, ভগবান বন্ধন করতে হবে। কিন্তু সেই কৃষ্ণকে আনবো কি করে? কৃষ্ণ তো সেই বৈবার সত্যমন্দন তার ব্যাপারের শেষে ব্রজের সহিত কৃষ্ণ একবার আসা হয়ে গেছে। এখন কি করবো? এই কৃষ্ণকে কি করে আনবো? কৃষ্ণ বশ আরাধনে কি করে আরাধনা করব? এক শ্লোক আছে, মানে নারদীয় পুরাণে একটি শ্লোক উনি হঠাৎ করে মনে পড়ে গেল। কৃষ্ণ জানিও আমি কোন আরাধনে, বিচার করিতে এক শ্লোক আইছে। হ্যাঁ পেয়েছি, নারদীয় পুরাণে ভগবানকে আনবার জন্য নারদীয় পুরাণে একটা দৃষ্টান্ত দিয়েছেন। আমি পেয়েছি, ভগবানকে আমি আনবই, আনতে পারবো, সেই সত্যি আমি পেয়েছি। কৃষ্ণবাস করিব আমি কোন আরাধনে, বিচার করিতে এক শ্লোক আইছে। তুলসী দল মাত্রা জলস্য চলুক নমা বিক্রিতে সমর্থনাম ভক্তব্য ভক্ত। ভগবানের চরণে আমার একটা তুলসী দল দেওয়া যায়, তাহলে আমার গোবিন্দ তার কাছে বিক্রয় করে। তাই যদি হয়েছে আমি কৃষ্ণকে ডেকে ডেকে আনবো না, আমি সেই আনবো না, এসব তুমি তাও বলবো না, আগামী কথা আমি কিনে নিয়ে আসবো, বড়াই করে আনবো। কথা বুঝি না? তুলসী দল মাত্র না জলস্য চলতো বা বিক্রিতে সমর্থন বক্তব্য। একটা তুলসী পাতা দিয়ে যদি ভগবান কিনে না, তুমি যদি
কারো কাছ থেকে কোনোদিন হলত করে নিলাম, চেয়ে নিয়ে যাচ্ছে তো তারা ভাষায় বুঝিয়ে দেয়। কিন্তু নারদীয় পুরাণে আমরা দেখছি, অদ্বৈত দেখলে নারদীয় পুরাণে ভগবান বলেছেন, দেবশিমা আমাকে যদি কেউ একটা তুলসী পাতা দেয় আর দুপুরটা নয়ন জল দিয়ে কিনে আমার অর্পণ করে, আমি তার কাছে বিক্রয় হয়ে গেল। বেটা যদি কিনতে হয় যায় ডেকে আনবে, সেই আনলে তো আমার চলে যেতে পারে না, চাইব ডাকবো একবার ট্রাই করবো একটা তুলসী পাতা। অদ্বৈত তাই ভগবানের আসন আমাকে যেতে হবে। এদিকে রাসূলটিতে আমার গোবিন্দ ফিরে গেছেন, চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ করেছেন যে রইছে ভজে কৃষ্ণ কইছে ভজে তারে, আমাকে যে ভক্ত আমাকে যেভাবে ভজন করবে আমি তাকেও সেইভাবে ভজন। গোপীগণ যখন কৃষ্ণের বাষ্পঞ্চি ধ্বনি শ্রবণ করে গৃহধর্ম, কুলধর্ম, সংসার ধর্ম, সেবা ধর্ম সব ত্যাগ করে, আত্মীয় স্বজন সব ত্যাগ করে, জাত ধর্ম সব ত্যাগ করে ভগবানের বংশীনাথ শ্রবণ করে বৃন্দাবনের আসলে এসেছিলেন। যখন সখীগণ আসলেন, গোপীগণ আসলেন, একটু পরেই গোবিন্দ সামনে রাখলেন। গোবিন্দ, তোমার কাছে একটা প্রশ্ন জানা বলছি, আমরা যেমন তোমার বংশীধ্বনি শ্রবণ করে সব ত্যাগ করে এসেছি, তুমি কি আমাদের মতো তোমার চাষে সব ত্যাগ করে এসেছ? আমার কথা বুঝতে পেরেছ? কথা শুনেছি যে জয়ীছে ভজে কৃষ্ণ তৈছে ভজে। আচ্ছা গোবিন্দ, তুমি সরকার বলো যে আমরা যেভাবে সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তোমার সেই প্রতিজ্ঞা, তুমিও কি আমাদের মতো করে সব ত্যাগ করে এখানে এসেছ? ভগবান তখন মাথায় না কাঁদতে পারি, তাহলে আমাদের প্রতিজ্ঞা ছিল যে ভক্ত যেমন ভাবে আমাকে বসবে আমি সেইভাবে তাকে বলবো। তখন গোবিন্দ উত্তর দিলেন, না পারি না। তাহলে পারো নাই যখন, তাহলে কথা যে কথা রক্ষা করতে পারো নাই, তাহলে তুমি ঋণ থেকে বাক্য রক্ষা করতে পারো নাই, তাহলে বলো তুমি ঋণ কি করে শোধ করবে? আমার গোবিন্দ বলছে, ঠিক আপনি ঋণ দুই প্রকারে শোধ করা যায়। কয় প্রকারে? এক প্রকার হলো মালিকের কাছে যদি কেউ ঋণ হয়ে যায়, সেই মালিক যদি থেকে ক্ষমা করে দেয়, এবারে তোরা দিতে হবে। আর মালিক যদি কানা বলে যে বলে, বেটা তুই বহু ঋণে হয়ে গেছিস, ও দিয়ে খাটিয়ে শোধ করো। কি করে শোধ করবো? তোকে খাটায় খাটায় শোধ করো। বলো আমাকে কি মাফ করে দেবে? না, খাটাই খাটাই শোধ করা। ওখানে বলে না, মাফ করে যাবে না, তোমাকে দিয়ে খাটিয়ে শোধ করবো। খাটতে হবে তোমার, তোমাকে খাটতে হবে ঋণ শোধ করার জন্য। বলো কি খাটতে আমাকে খেতে খাইতে হবে? কেমন বলছেন সারা গোবিন্দ, আগামী জন্মে তুমি এই কলিতে তুমি গৌর রূপে গৌরী নয়, তুমি যাবে হত্যধামে পৃথিবীর কাছে। ওই কলিযুগে যদি তুমি ঋণ শোধতে চাও, সকল জীবের কণ্ঠে যদি তুমি কৃষ্ণ নাম বলাতে পারো, তবেই তোমার ঋণ মুক্তি হবে। সকল জীবের কণ্ঠে তোমার কৃষ্ণ নাম বলাতে হবে। যদি পারো ঋণ থেকে মাফ, আর যদি না পারো মাফ হবে। এরপরে বাবা বলুন, এরপরে বললে আমাকে কেন বুঝতে দেবে না? মহাজনকে তুমি শোনাবে না, উচ্চ সমাদৃত আসনে বলিবে না, মহাজনের কাছ থেকে তুমি ক্রয় করবে। তুমি যদি মহাজনের কাছ থেকে ক্রয় করতে না পারো, তাহলে তোমার ওই অভিমানে যে আমি বলছি মহাজন চলছে, ওই অভিমানে
আমার ভিতরে যা আছে আর কিছুই পাবে না। আসো, সেই মহাজনকে আমরা সম্মান করি, তার চরণ বন্ধা। শেষ একটি কথা আমি বলে আর এখানে আমি বিশ্রাম দিলাম। তবে একটি কথা, যদি কেউ কিছু ভগবত ধামে যাওয়ার সম্পদ যদি কেউ ক্রয় করতে চাও, তাহলে কেশবপুরের বাজারে পাওয়া যাবে না, মহিরামপুরের বাজারে পাওয়া যাবে না, সিংহার বাজারেও পাওয়া যাবে না। যে সম্পদ ক্রয় করে যাবতীয় তুমি যা সঞ্চয় করছো এগুলো ফেলেছে যেতে হবে, যে সম্পদ ক্রয় করে সেই সম্পদ ক্রয় করতে হলে সাধুর বাজারে যেতে হবে। সেই সম্পদ ক্রয় করতে হলে সাধুর চরণে মাথা নিচে করতে হবে। সেই সম্পদ ক্রয় করতে হলে সাধুর গুণগান করে সাধুকে বেশি করে বলবো, সময়টা বেশি নেই বাবা। যার মুখের কথা শ্রদ্ধ করার জন্য 10-20 মাইল রাস্তা অতিক্রম করে শুনতে আসে, সেই বাবা আমাদের মাঝে রয়েছে। তারপরও একটু অন্যায় করলাম, আজকে ফেরে দিলাম না বাবা। আজকে আসুন সাধুর মধ্যে হরি কথা শ্রবণ করে আমাদের তাপিত জীবনকে শীতল করে মোহমায়ের বন্ধন মুক্ত হয়ে কেবল উত্তর দিচ্ছে পাদপদ্ম ভরসা যাচ্ছে। বাবা বাড়ির চাকর তারা থাকে না, বাড়ির চাকর ছিল তারা কেউ ডাকে না। বাবা তোমার মতো পিতা, তোমার মতো ভক্তের, তোমার মতো বৈষ্ণবের জন্মে জন্মে যদি আমি চাকর হয়ে তোমার সেবা করি, তবুও তোমার স্বাদ মেটবে না। আসুন বাবু, শোনাই আমাদের জীবন।